কয়েকশো বছর আগে সেখানে গড়ে উঠেছিল এক সভ্যতা। আজ শুধুই পড়ে রয়েছে ভাঙা প্রাসাদের প্রাচীর, সমাধিস্থল। দেখে চমকে ওঠেন পর্যটকেরা, ভাবেন এই জনবিরল দ্বীপে কীভাবে গড়া হয়েছিল এই বিশাল পাথরের ইমারত। নান মাদলের সেই সভ্যতা নিয়ে রয়েছে অনেক প্রশ্ন। টেমোয়েন দ্বীপে গড়ে উঠেছিল সেই নান মাদল সভ্যতা। প্রশান্ত মহাসাগরের পশ্চিমে রয়েছে ফেডারেল স্টেট অফ মাইক্রোনেশিয়া, যা 4টি দ্বীপরাষ্ট্র নিয়ে তৈরি হয়েছে। 4টি দ্বীপরাষ্ট্রের মধ্যে একটি হলো পহনপেই। পহনপেই দেশের মধ্যেই রয়েছে টেমোয়েন দ্বীপ, যাতে এককালে গড়ে উঠেছিল নান মাদল সভ্যতা। টেমোয়েন দ্বীপে আজও মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে কয়েকটি আয়তাকার প্রাচীর। সেই প্রাচীর এত বিশাল পাথর দিয়ে তৈরি, যা দেখে হতবাক হন পর্যটকেরা। পাথরগুলি যদিও খোদাই করা নয়, মনে করা হয় বিভিন্ন আকারের পাথর জুড়ে তৈরি এই ইমারত। এখনও যে ধ্বংসাবশেষ পড়ে রয়েছে, সেই প্রাচীরের উচ্চতা 37 ফুট আর সেগুলি চওড়া প্রায় 10 ফুট। কয়েকটি পাথরের ওজন 60 টনের কাছাকাছি। প্রায় প্রশ্ন ওঠে, কয়েকশো বছর আগে নান মাদল সভ্যতা গড়ে তোলার সময় যন্ত্র ছাড়া এই বিশাল পাথর নাড়ানো বা তোলা কীভাবে সম্ভব হলো। এখানেই জন্ম নেয় বেশ কিছু অলৌকিক গল্প। পহনপেইয়ে এই নান মাদল সভ্যতার প্রত্যর নিয়ে বেশ কিছু গল্প প্রচলিত রয়েছে। সে দেশের অনেকেই বলেন টেমোয়েন দ্বীপে 2 ভাই মিলে এই সভ্যতার পত্তন করেছিলেন, তা প্রায় 1180 সালে। 2 ভাইয়ের নাম ছিল ওলোশিহোফা এবং ওলোশোহোফা। পহনপেইয়ের পশ্চিমে কোথাও থাকতেন তারা। মনে করা হয় পহনপেইয়ে এসেছিলেন নিজেদের আরাধ্য দেবতার জন্য একটা প্রার্থনা স্থল তৈরি করার জন্য। অনেক খুঁজেও প্রার্থনা স্থল তৈরির জায়গা পায়নি 2 ভাই। শেষে পহনপেইয়েই এক পাহাড়ের মাথায় উঠে টেমোয়েন দ্বীপ দেখতে পান তারা। তখন সেখানেই প্রার্থনা স্থল তৈরি করেন। জনশ্রুতি রয়েছে ওই 2 ভাই জাদুবিদ্যা জানতেন। পহনপেইয়ের অন্য এক প্রান্ত থেকে ভারী ব্যাসল্ট পাথর উড়িয়ে এনে বিশাল নান মাদল সভ্যতা গড়ে তুলেছিলেন তারা। স্থানীয়রা আরও বলেন, নান মাদল সভ্যতার ইমারত গড়ে তোলার সময় এক ভাইয়ের মৃত্যু হয়। তখন অন্য এক ভাই সদেলিওর সাম্রাজ্য গড়ে তোলেন। নান মাদল সভ্যতা গড়ে উঠেছিল একেবারে সমুদ্রের ধারে। সেখানে পানীয় জল বা খাবার কিছুই ছিল না। মনে করা হয় দ্বীপের একেবারে ভিতরে গিয়ে পানীয় জল খাবার সংগ্রহ করে আনতেন সাধারণ মানুষ, আর সেগুলি ভোগ করতেন সদেলিওর সম্রাটেরা। এরপর সদেলিওর সাম্রাজ্যের পতন হয়, নতুন শাসন শুরু হয়। ওই শাসকেরা নিজেদের জল খাবার নিজেরাই দ্বীপের ভেতরে গিয়ে সংগ্রহ করে আনতেন। রোজ সেই কাজটা করা বেশ সমস্যাজনক। সে কারণে তারা নান মাদল ছেড়ে চলে যান। মনে করা হয় প্রাচীনকালে প্লাটিনামের কফিনে নান মাদল সভ্যতার সম্রাটদের সমাধি দেওয়া হতো। সেসব কফিন সমাধিস্থ করা হতো জলের নিচে। জনশ্রুতি আছে জলের নিচে সেই কফিনের হদিস পান কয়েকজন। তারা জলে ডুব দিয়ে কফিন ভেঙে সংগ্রহ করে আনতেন প্লাটিনাম। সেই প্লাটিনাম বিক্রি করতেন জাপানিদের কাছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এই দ্বীপ ছিল জাপানের অধীনে। মূলত যে 2 জন এই জলে ডুব দিয়ে প্লাটিনাম তুলে আনতেন, তাদের নাকি অস্বাভাবিকভাবে মৃত্যু হয়। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। জাপান সেই প্লাটিনামের কফিনের কথা বিস্মিত হয়। তখন আর সেসবে নজর দিতে পারেনি জাপান। ফলে উদ্ধার হওয়া সেই কফিনের বিষয়ে কোনো তথ্যই আর দিতে পারেনি জাপান। তাই সেই কফিন নিয়ে আজও রয়েছে অনেক রহস্য। অনেকেই সেসবের অস্তিত্ব মানতে চান না। নান মাদলের এই সমাধি নিয়ে আরও অনেক জনশ্রুতি রয়েছে। বিংশ শতাব্দীর শুরুতে নান মাদলে ছিল জার্মানির শাসন। সে সময় দ্বীপের গভর্নর ভিক্টর বার্গ একটি বদ্ধ সমাধির ভিতর প্রবেশ করেছিলেন। তিনি নাকি বিশাল এক দৈত্যের কঙ্কাল দেখতে পেয়েছিলেন। সেই কঙ্কালের উচ্চতা ছিল নাকি 3 মিটার। পরের দিন 1907 সালের 30 এপ্রিল রহস্যজনকভাবে মৃত্যু হয় বার্গের। চিকিৎসকেরা বুঝতে পারেননি কিভাবে তার মৃত্যু হয়েছিল। স্থানীয়দের দাবি কোনো অতিপ্রাকৃত শক্তি ওই সভ্যতা ঘেরাও করে রেখেছে। তারা তাদের এলাকায় হস্তক্ষেপ মেনে নেয় না। সে কারণেই
নানমাদলে আর কেউ কখনো বাস করতে পারেনি, তা পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং নিজের বন্ধুদের মধ্যে ভিডিওটি ছড়িয়ে দিতে ভুলবেন না। এবং আরও এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।